কাছে আগুন লাগে বা আপনার বান্নারেও আগুন থাকে, সামনেও আগুন থাকে। আর এই ধরনের সমস্যা আপনার দীর্ঘদিন বা কিছুদিন ব্যবহার করলে দেখবেন যে আপনার গ্লাসের চুলা হয়ে থাকলে আপনার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গ্লাসটা ফেটে গেলে আপনার চুলাটা সব পরিপূর্ণভাবে অচল হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলার এইখানে আগুন জ্বলে, এইখানে আগুন জ্বলে রান্না হয়, আবার এইখানে বা এই যে গ্লাসের এইখানে ভিতর দিক দিয়েও আগুন বের হয়। এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে মেরামত করবেন বা খুব সহজে সমাধান করবেন এ বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যা হয় মূলত আপনার 2 থেকে 3 ভাবে। আপনার এই বার্নারে যদি ময়লা জমে তবুও এইখানে আগুন আসবে, হ্যাঁ, এইখানেও আগুন কম আসবে, এখানেও আগুন আসবে। আর অনেক ক্ষেত্রে আপনার ওই বার্নারটা পরিষ্কার করে দিলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যায়, আপনারা কাজটা করতে চুলাটা সচল হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখুন, আমরা চুলাটা উল্টাই নেই, তো ভিউয়ার্স এটি সমস্যা হওয়ার কারণ হলো এই যে এই দিক দিয়ে আপনার গ্যাসটা বের হয়ে বার্নারে যাবে। আবার এইখানে অটো ফায়ার যে হয়, দেখুন এই অটো ফায়ারের এইখান দিয়েও আগুনটা বের হয়, এইখানে আগুনটা লেগে থাকে। কেমন? এইখানে আগুনটা লেগে থাকার কারণ আপনার এই বার্নারে যদি ময়লা হয় তাহলে আপনার এইখান দিয়েও আগুন বের হবে, প্লাস বার্নার দিয়েও আগুন বের হবে। আর যদি বার্নার পরিষ্কার করে দেওয়ার পরেও না হয় কাজ, তাহলে বুঝবেন যে আপনার এই যে নজেলটা রয়েছে, বা এই নজেলটা রয়েছে, এই নজেলটার ময়লা জমছে। এই নজেলটা পরিষ্কার করে দিলেই আপনার আশা করি কাজটা সম্পূর্ণ হবে। আর তবুও যদি না হয় তাহলে আপনারা করবেন কি, এই মেশিনটি খুলে নেবেন। মেশিনটি খুলে নেওয়ার পর তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা একটা মেশিন নিয়েছি, হ্যাঁ। আর এই মেশিনটি আমরা খুলবো, খোলার পর কোথায় সমস্যা হলে এই ধরনের সমস্যাটা হয় সেটি দেখব এবং সমাধান করব। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার এই ধরনের সমস্যা, যে কাছে আগুন লাগে বা আপনার বার্নারেও আগুন থাকে, সামনেও আগুন থাকে, আর এই ধরনের সমস্যা আপনার দীর্ঘদিন বা কিছুদিন ব্যবহার করলে দেখবেন যে আপনার গ্লাসের চুলা হয়ে থাকলে আপনার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গ্লাসটা ফেটে গেলে আপনার চুলাটা সব পরিপূর্ণভাবে অচল হয়ে যায়। তো আপনারা এই ধরনের সমস্যা হলে নিজেরাই বাসা বাড়িতে মেরামত করে নিতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যান। বিষয় নিয়ে ভিডিও পেতে চান এই বিষয় নিয়ে কমেন্ট এবং লাইক করে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা এই মেশিনটি খুলবো। খোলার পর তো আমরা তো শুরুতে জেনে নিলাম যে কী কী কারণে এই কাছে আগুন জ্বলে বা এইখানে আগুন জ্বলে। হ্যাঁ, এইখানে আগুন জ্বলে, আবার বার্নারেও আগুন জ্বলে। এই ধরনের সমস্যা যদি হয়, আরেকটি কারণ আছে ভিউয়ার্স, এই যে আমরা সামনের দিকে প্রেস করে চুলাটা স্টার্ট করি, হ্যাঁ, এই সামনের দিকে প্রেস করার পর স্টার্ট হওয়ার পর আপনার এই পিছন দিকে আবার বের হয়ে আসে না। এই যে সামনে গেল, আবার পিছন দিক দিয়ে কিন্তু অটোমেটিক বের হয়ে আসবে, অনেক সময় আসে না। এইখানে ময়লা জমা বা এই প্লাস্টিকটা তাপে ফুলে যাওয়ার কারণে এটা প্রেস হয় না, আপ ডাউন করে না। আর এই আপ ডাউন না করার কারণেও কিন্তু আপনার এই যে এইখানে আগুন জ্বলবে, হ্যাঁ। তো এই সবগুলো সমস্যার সমাধান করার পরেও যদি না হয়, তো এই মেশিনটা আপনারা খুলে নেবেন। এইখান থেকে খুলে নেওয়ার পর এইখানে দুটো স্ক্রু পাবেন, এই দুটো স্ক্রু খুলে নেবেন। তার আগে আপনারা এই যে পাথর বা ম্যাগনেট যে রয়েছে এইখানটা খুলে নেবেন। আমরা শুরুতেই এই স্ক্রুপটা খুলে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি একটু লং হবে, আর আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না, মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমরা শুরুতে পাথরটি সাবধানে খুলে নিব, তারপরে স্প্রিংটা খুলে নিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু নিয়ে নিয়েছি, এই পাথরটি খোলার দরকার নেই। তো আমরা এখন এই দুইটি স্ক্রু খুলে নিব। এই সমস্যাটা কোথায় হয় সেটা দেখব, তারপর সমাধান করব। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যা হইলে, হ্যাঁ, এই ধরনের সমস্যা হইলে এই যে নজেলটি রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ, এই নজেলটা আমরা দেখুন, এই নজেলটা আমরা যখন এই নবটা সামনের দিকে প্রেস করি, কেমন, নবটা সামনের দিকে যখন প্রেস করি তখন এইখানকার এই যে স্প্রিং একটা রয়েছে ভিতরে, দেখুন এটা খেলবে, আপ ডাউন করবে, দেখতে পাচ্ছেন।
এই স্প্রিংটা যখন লুজ হয়ে যায় তখন এটা ভিতরের দিকে চাপ দেওয়া থাকে, আর ভিতরের দিকে চাপ দেওয়া থাকলে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একটা ইয়ে আছে, এখানে গেটটা খুলে যায়। দেখুন গেটটা খুলে যায়, গেটটা খুলে যাওয়ার সাথে সাথে ভিউয়ার্স এই আমরা সামনের দিকে একটা প্রেস করার সাথে সাথে এই গেটটা যখন খুলে যায় তখন আমাদের এই দিক দিয়ে গ্যাস পার্জ হয়, আর গ্যাস যখন পার্জ হয় এইখানে আগুনের ফুলকি তৈরি হয়, আর এই গ্যাসটা আমাদের আগুনের ফুলকি দিয়ে আগুনে পরিণত হওয়ার পর আমাদের বার্নারে চলে যায়, এই জন্য অটো ফায়ার হয়। তো এই অটো ফায়ারের এইখানে এই স্প্রিংটা লুজ হলে আমাদের এইখানে বার্নারও আগুন জ্বলে, প্লাস এইখানে অটো ফায়ারের এইখানেও অবিরাম আগুনটা জ্বলে থাকে। তো আপনারা খুলবেন, খোলার পর এই জিনিসটি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তো আমরা এটা খুলছি। তো ভিউয়ার্স দেখুন আমরা আরেকটি পুরাতন থেকে বের করে নিয়েছি। হ্যাঁ, এটি বের করে নিয়েছি, এটির স্প্রিং খুব টাইট বা হার্ড আছে, আমাদের গেটটা সহজে খুলবে না। কেমন? তো আপনারা অনেকেই এই ধরনের সমস্যা হলে মেশিনটা চেঞ্জ করে দেন, মেশিনটার দাম আছে, আপনারা কেন মেশিনটা চেঞ্জ করবেন? আপনারা আবার এই যে আমরা কিন্তু এটি পরিবর্তন করবো, এটির স্প্রিংটা লুজ, এই লুজ হওয়ার কারণে আমাদের অটো ফায়ারের ওই দিক দিয়ে গ্যাস পার্সিং হতেই থাকে, অবিরাম আগুনে জ্বলে। তো আমরা এটি লাগানোর যে সিস্টেম আমরা হয়তো বা ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি, আর যদি নাও দিয়ে থাকি তো আমরা কমেন্ট করে জানাবেন, আমরা এই ফিটিংটার ভিডিও দেবো। তো আমরা এই যে এই উপরের ছিদ্রটা উপরের দিকে নিব, মেশিনটা সুন্দর করে ধরবো, ধরার পর এই নজেলটি এই নজেলটির যে এই যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, এদিক বড় ছিদ্র এদিক বড় ছিদ্র, এই ছোট্ট ছিদ্রের পুরোপুরি অপোজিট সাইড নেব, নেওয়ার পর আমরা এটা ভিতরে প্রবেশ করব। কেমন? ভিতরে প্রবেশ করাইলাম, এরপরে একটা ওয়াশার রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এই যে ওয়াশারটা এদিক দেখুন মসৃণ এবং কি স্লোপ রয়েছে, আর এদিক একদম সমান। তো সমানটা আমরা ভিতরের দিকে দিব, দিয়ে আমরা এটা লাগাই দেব। আর এই যে লকটা রয়েছে, লকটা ডাইন দিকে একটু হালা থাকবে। এরপরে আমরা কোথায় গেল, এরপরে আমরা দেখুন এইখানেও একটা ওয়াশার থাকবে, এই ওয়াশারটা রয়েছে, আমরা এখানে স্প্রিং একটা দেবো, মোটা স্প্রিংটা দিয়ে আমরা সুন্দর করে দিব। এদিক দিয়ে তো ভিউয়ার্স দেখুন আমরা এই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি, এখন আমরা স্ক্রু দুটো টাইট দিব। দেখুন এটা কিন্তু প্রচণ্ড টাইট রয়েছে, এখন আগের মতো লুজ নাই। তো আমরা স্ক্রু দুটো টাইট দিয়ে দিয়েছি, এখন আমাদের পাথর এবং ম্যাগনেট লাগানোর। তো আমরা এই যে দেখুন এই স্প্রিংয়ে একটি বাড়তি জায়গা রয়েছে, বাড়তি রয়েছে, এদিক সমান রয়েছে, বাড়তিটা এদিক দিয়ে চাপ দেবো, দেওয়ার পর এটি এদিক দিব, দিয়ে এইভাবে নিব, এইভাবে প্রেস করে দেব। কেমন? দেওয়ার পর আমরা এটা ধরে রাখবো এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে লাগাই দেব। তো ভিউয়ার্স এই কাজগুলো খুব সহজ হয়ে থাকে, আপনারা নিজেরাই বাসা বাড়িতে মেরামত করে নিতে পারেন। আর এই মেশিনগুলো হ্যাঁ খুব একটা দাম না, ঠিক আছে, কিন্তু এগুলা বিভিন্ন চুলার বিভিন্ন রকমের মেশিন হয়ে থাকে, মিলে না। হ্যাঁ, এই যে 1 নজেল 2 নজেল, আবার এটা গ্লাসের, আবার শীটের, বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো ভিউয়ার্স আমাদের এটি লাগানো কমপ্লিট হয়েছে, দেখুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স?
আমাদের কাজটি সম্পূর্ণ হলো। তো ভিউয়ার্স, এই ধরনের কাজ নিয়মিত ভিডিও পেতে চাইলে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই।